কাজ শেষ করে বাড়ি ফেরার পথে এক ব্যক্তির হঠাৎ দেখা হয় সাদা চুলওয়ালা এক বৃদ্ধের সঙ্গে। কোনো ভূমিকা ছাড়াই সেই বৃদ্ধ লোকটি বলে বসে সে তাকে জাদু দিতে চায়। লোকটা মনে মনে ভাবে এটা কি কোনো পাগল ভিখারি, আর বেশি না ভেবে সে নিজের পকেটে থাকা সব নগদ টাকা বৃদ্ধ লোকটার হাতে তুলে দেয়। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। বৃদ্ধ লোকটি হাত তুলে একটি তাবিজ সোজা লোকটার পিঠে লাগিয়ে দেয়। চোখের পলকেই বৃদ্ধটি হাওয়া হয়ে যায়। ভয়ে লোকটার পা কাঁপতে থাকে। সে দৌড়ে পালাতে শুরু করে। এত জোরে দৌড়ায় যে সামনে আসা এক পুরোপুরি নেশাগ্রস্ত টলমল করা মহিলার সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এরপর হঠাৎ করেই সেই মহিলা রাস্তার মাঝখানেই নিজের কাপড় খুলতে শুরু করে। লোকটা হতবাক হয়ে যায়। পরিস্থিতি এতটাই অস্বস্তিকর হয়ে ওঠে যে তাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকে না। বাড়িতে এনে লোকটা পুরোপুরি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। সেভাবে এখনো কি সে নেশার ঘোরেই আছে। কিন্তু কিছুক্ষণ পর মহিলা একদম শান্ত গলায় বলে, আমাকে বিয়ে করো, বদলে আমি তোমাকে $50 মিলিয়ন দেব। এই কথা শুনে লোকটা এক মুহূর্তও না ভেবে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। কিছুদিন পর সেই মহিলা তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে সে দেখে মহিলার বাবা আর ভাই মার্শাল আর্টের অনুশীলন করছেন। লোকটা কিছুক্ষণ চুপচাপ দেখে, তারপর ভাইয়ের কৌশলে একটি ছোট ভুল ধরে দেয়। পরের মুহূর্তেই ভাই হঠাৎ করে ভয়ঙ্কর এক আঘাত পায়। সবাই তখন অবাক হয়ে যায়। লোকটার দক্ষতা দেখে মনে হতে থাকে সে নিশ্চয়ই একজন অসাধারণ মার্শাল আর্ট মাস্টার। তবে মহিলার বাবা এটা বিশ্বাস করতে চান না। তখন ভাই পরিবারের এক প্রাচীন তলোয়ার বের করে আনে। একটি এমন তলোয়ার যেটা গত 300 বছরে কেউই তুলতে বা টানতে পারেনি। হ্যালো ফ্রেন্ডস, পরের এপিসোড মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এমন সুন্দর কোরিয়ান ড্রামা যদি আপনি বাংলা আর হিন্দি ভাষায় দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার একটা কমেন্টই আমাদের আরো ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়।